ভাই চলে এসছে আবার ডিসেম্বর মাস পড়ে গেল, ঠান্ডা কই, ঠান্ডা পাওয়া যাচ্ছে না। তবে ফোনের আবহাওয়া বেশ গরম হয়ে উঠেছে, আর এই ডিসেম্বরে অনেক কটি স্মার্টফোন আসছে। মাথা পাগল হবে না তো? আমরা হতবাক হয়ে যাব না তো? ডাউট তো ক্রিয়েট হচ্ছে, কোন স্মার্টফোনটা কিনবো, কোনটা আমার বাজেটে ফিট হচ্ছে, কি কি আসছে, সব নিয়ে আপনাদের সাথে আরেকবার আপনাদের সুমনদা। বস চলো করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। বস দেখো, তোমার কাছে 20 থেকে 25,000 টাকা যদি থাকে তার মধ্যে তুমি খেলতে পারো, কারণ এই যে ফোনগুলো আমি বলবো যেগুলো ডিসেম্বরে লঞ্চ হচ্ছে এগুলো কিন্তু এই রেঞ্জের মধ্যেই আসবে, ইভেন 15,000-এর মধ্যেও আসবে। চলো বস, প্রথম Xiaomi 13, একটু ফ্ল্যাগশিপ কাইন্ড অফ স্মার্টফোনের কথা বলছি। এই স্মার্টফোনটা ডিসেম্বরেই লঞ্চ হচ্ছে এবং এর বেশ কিছু ইমেজেস ভিডিওস লিক হয়েছে এবং ইচ্ছাকৃত লিক করা হয়েছে ভাই, যাতে আমরা একটু টকবক করে কিনে নিই। তো এই স্মার্টফোনটা 6.3 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস অ্যামোলেড 120 হার্টসের ডিসপ্লে থাকছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন বস 8 Gen 2 SoC, 128 GB, 12 GB এবং 256 GB স্টোরেজ থাকবে, 50, 12, 10 মেগাপিক্সেলের ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা থাকছে 32 মেগাপিক্সেল, অ্যান্ড্রয়েড 13, MIUI 14, 4500 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জিং এবং 50 ওয়াটের ওয়্যারলেস মাইরেট এবং লাইসিকা এখানটায় যে কালার সায়েন্স ক্যামেরাতে এটা ইউজ করা হয়েছে। অবভিয়াসলি আইফোনের মতন ফ্ল্যাট ডিজাইন করা হয়েছে এবং ডিজাইনটাও বেশ অ্যাট্রাকটিভ, এবং কেনই হবে না ভাই, দাম অনেক বেশি, আর একই সাথে যে ডিসপ্লের ফ্ল্যাটনেস সেটাও কিন্তু মনে হচ্ছে। তো এই স্মার্টফোনটা বেশ ধরাছোঁয়ার বাইরেই থাকবে, নিয়ার অ্যাবাউট 30 থেকে 35,000 কি তার উপরে। তো এই স্মার্টফোনটা আসছে, যারা ফ্ল্যাগশিপ কাইন্ড অফ স্মার্টফোন কিনতে ভালোবাসো তারা একবার দেখতে পারো, বাট Xiaomiর স্মার্টফোন ফ্ল্যাগশিপ নেওয়া ঠিক হবে এত দাম দিয়ে? ওটা তোমাদের উপর ছেড়ে দিলাম। বাট একটা কথা বলি, আমাদের নেক্সট ফোনটাও এই ডিসেম্বরেই লঞ্চ হচ্ছে এবং সেটাও Xiaomi পক্ষ থেকে, Redmi K60। এই স্মার্টফোনটা আসছে খুব তাড়াতাড়ি। K60-র আন্ডারে অনেক কটা স্মার্টফোন আসছে, K60e, K60i এরকম স্মার্টফোনগুলো। তো এই স্মার্টফোনটাই আমরা 1.5K OLED ডিসপ্লে, আবার আরেকটা 2K OLED ডিসপ্লে পাবো, যেটা Redmi K60, আর ইতে 1.5K। Dimensity 8200 আমরা Redmi K60e-তে পাবো, 48 মেগাপিক্সেলের ক্যামেরা পাবো, 5500 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জার। আর Redmi K60-তে আমরা 64 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল, 5500 mAh ব্যাটারি, 67 ওয়াট, 30 ওয়াটের ওয়্যারলেস এবং Redmi K60 Pro তাতে 2K OLED, স্ন্যাপড্রাগন 8 Gen 2, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 5500 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জার, 30 ওয়াটের ওয়্যারলেস। এবং এই স্মার্টফোনটা দারুণ লেগেছে আমার। এগুলো কিন্তু ওই 30 থেকে 35-এর মধ্যেই থাকবে। তো K সিরিজ যারা ভালোবাসো অবশ্যই নিতে পারো, বাট একটা কথা বলে দিই বস, এই একটা মডেলেও আমরা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো না, পাবো সাইডে। অবভিয়াসলি ডুয়াল স্পিকার তো থাকবে। তবে এবার যে স্মার্টফোনগুলোকে নিয়ে খুব চর্চা হচ্ছে, যেটা ইন্ডিয়াতে 12 সিরিজের আন্ডারে আসবে, ইয়েস তোমরা ঠিক বলেছো ভাই, Xiaomi 12 হাইপার চার্জ, 12i হাইপার চার্জ, Xiaomi 12 এরকম, যেমনটা Redmi Note 11-এর সঙ্গে হয়েছিল আর কি। তো Redmi Note 12, 12 Pro, 12 Pro Explorer এডিশন, এই স্মার্টফোনগুলো অলরেডি লঞ্চ হয়ে গেছে। এইবার এগুলো ইন্ডিয়াতে আসবে, ওপার বাংলাতেও যাবে। তো দেখো Redmi Note 12 সিরিজ যেগুলো Xiaomi 12i হাইপার চার্জ এরকম নামে আসবে, দেখো এখানে 695ও ইউজ করবে Redmi তাদের বাজেট ক্যাটাগরিতে, এবং যেটা 5G। আবার একটি G99 সিরিজের সঙ্গেও আসছে, এবং যেটি 4G, দাম অনেকটাই কম হবে। আবার যেটা হাই এন্ডের, যেটা হাইপার চার্জ, 210 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছি, 200 মেগাপিক্সেলের ক্যামেরা পাবো, অ্যামোলেড ডিসপ্লে পাবো, আর সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং যা প্রসেসর মিডিয়াটেক Dimensity 1080 দিয়ে আসবে, ডুয়াল স্পিকার, স্টিরিও স্পিকার, হাই রেস অডিও, সব কিছু পাবো, MIUI 14, অ্যান্ড্রয়েড 13 এবং 5000 mAh ব্যাটারি, 210 ওয়াটের ফাস্ট চার্জার, 67 ওয়াটের ফাস্ট চার্জার, 33 ওয়াটের ফাস্ট চার্জার। প্রত্যেকটা বাজেটে Xiaomi এবার নিয়ে আসছে, আর থাকছে আর ব্লাস্টার। তো এই স্মার্টফোনগুলো আসছে খুব তাড়াতাড়ি। বাজেট দেখো 15 থেকে 25 এর মধ্যেই এই স্মার্টফোনগুলো লঞ্চ হবে। আফটার অল যে Realme 10 সিরিজ বা Pro সিরিজ সেটাকে কম্পিট করবে আমাদের Xiaomi ভাই, Redmi ভাই। তো এই স্মার্টফোনগুলো ডিসেম্বরে লঞ্চ হচ্ছে এবং প্রত্যেকে কিনতে পারবে, এবং কালার কম্বিনেশনও আমার এবার বেশ ভালো লেগেছে। তবে বিল্ড কোয়ালিটি একটু ভালো করলে ভালো হতো। আমরা নেক্সট খবরে যাব, এবং নেক্সট খবরটা মানে যে স্মার্টফোন আসছে তার আগে সাবস্ক্রাইব বাটনটা এসছে, ওই তো হ্যাঁ, একদম হিট করে দাও এবং লালটাকে ব্ল্যাক করে দাও আর লাইক করে দাও।
তবে ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করতে পারো, তবে কেন ভালো লাগলো না বস এইটা জানিও। আর তার সঙ্গে অবশ্যই গ্যাজেটস বাংলা ফেসবুক এ আসো এবং অনেক অ্যাক্টিভিটিস হয়, রিলস ফিলস দিই, বস এনজয় করব। আমাদের নেক্সট যে ডিভাইস পোকো, তো পোকো আনছে একটা দুর্দান্ত স্মার্টফোন, কতটা দুর্দান্ত আমি জানি না। তাদের এক্স সিরিজের X5 Pro, যেটা X4 এই স্মার্টফোনটার আপগ্রেডেশন, কতটা আপগ্রেডেশন শুনেই বলবে। দেখো এখানে আমরা 120 হার্টসের একটা ডিসপ্লে পাচ্ছি এবং সেই ডিসপ্লেটা অবশ্যই একটা IPS ডিসপ্লে, ভালো লাগেনি, পাঞ্চল থাকছে এবং এখানটায় আমরা বেজেল লেস কাইন্ড অফ ডিসপ্লে পাচ্ছি, পেছনে পলিকার্বনেট ডিজাইন এবং 7.8 mm থিকনেসের সাথে 3টে ক্যামেরা থাকবে পেছনে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার এবং 8.2, এবং ওই যে প্রাইমারি সেন্সার সেখানে সনি IMX766 সেন্সারকে ইউজ করা হয়েছে। সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং থাকছে এবং প্রসেসর 782G, একটা লেটেস্ট প্রসেসর ফ্রম স্ন্যাপড্রাগন, লঞ্চ হয়েছে কিছুদিন আগে। এটাই থাকবে এই স্মার্টফোনটিতে, যার জন্য আমাদেরকে কম্প্রোমাইজ করতে হবে ওই ডিসপ্লেতে। 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জার, ডুয়াল স্পিকার, হাইয়েস্ট অডিও, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যান্ড্রয়েড 13 দিয়ে আসছে পোকো X5 Pro। দাম থাকবে 20,000-এর মধ্যে, তো দেখতে পারো যদি তোমাদের ভালো লাগে। আমরা নেক্সট এবার রিয়েলমির কাছে যাব, রিয়েলমি 10 সিরিজ, এবং এইটা নিয়ে ধামাকা, কেনই বা হবে না। মিস্টার মাধব সেট যা দাম রিভিল করে দিয়েছেন তাতে আমরা প্রত্যেকে মুখ একদম উঁচিয়ে আছি, কখন আসবে। 8 ডিসেম্বর লঞ্চ হচ্ছে এবং এই স্মার্টফোনগুলোতে আমরা কি কি পাবো। দেখো রিয়েলমি 10 Pro বলো, রিয়েলমি 10 বলো, Pro Plus বলো, প্রত্যেকটা যে ডিভাইস তার যে প্রসেসর সেগুলো আলাদা। কোনোটাতে হিলিও G99, কোনোটাই 1080, এরকম প্রসেসরের সাথে আসছে। তবে বেসিক্যালি আমি 10 Pro Plus নিয়েই বলবো, কারণ এটার সম্পর্কে মানুষ জানতে চায় বেশি, অ্যাট্রাকশন বেশি। তো বস এই স্মার্টফোনটাই হবে না তোমার লস, থাকছে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে 120 হার্টসের, এবং ডিসপ্লে যে কার্ভড হতে পারে এই প্রাইসে আমরা পেতে পারি, এটা রিয়েলমি দেখালো। এবং তারই সাথে এখানে একটা ছোট্ট পাঞ্চল, পেছনে পলিকার্বনেটের ডিজাইন। এখানে আমরা 3টে ক্যামেরা পাচ্ছি। দেখো প্রথম 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল, কোনো ওআইএস কিন্তু থাকছে না বস। সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জার এবং ডুয়াল স্পিকার, ডলবি অ্যাটমস থাকছে এবার এখানটায়। তার সঙ্গে যে প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি 1080, আর এই স্মার্টফোনের যে এই প্রসেসর এটা বেস ক্যাপাবল, 5 লাখের উপর এর যে আন্তত বেঞ্চমার্ক স্কোর সেটা এসছে, নিয়ার অ্যাবাউট 778G, এইরকম কাইন্ড অফ পারফরমেন্স তোমায় দেবে। আর এই স্মার্টফোনটাই ক্যামেরা বেশ ভালো হবে, 4K ভিডিও রেকর্ডিং আমরা করতে পারবো, এবং সব মিলিয়ে একটা দুর্দান্ত প্যাকেজ আনতে চলেছে রিয়েলমি। দাম কত হবে? দেখো এই স্মার্টফোনটির দাম 25,000 থাকবে এবং ব্যাংকের ডিসকাউন্ট দিয়ে অনেকটা কমেই পাওয়া যাবে, 23,000 ইউ ক্যান এক্সপেক্ট। এবং 8 ডিসেম্বর এটি লঞ্চ হচ্ছে এবং আমার মনে হয় এটি 7 দিন পরই তোমরা পাবে, আমিও আনবক্সিং আনবো। তবে এর পেছনে কিন্তু পলিকার্বনেট আর গ্লসি ফিনিশিংয়ের সাথে আসছে, আর ক্যামেরার দুটো রসগোল্লা দারুণ লাগছে এবং গ্র্যাডিয়েন্ট কালারে বেশ চকমক চকমক করছে। আমার পছন্দ ম্যাট ফিনিশ, তোমাদের কোনটা? এবার আমরা আসবো স্যামসাং তাদের M54 অ্যাজ ওয়েল অ্যাজ A54 লঞ্চ করতে চলেছে। তবে যেটা বেরিয়ে এসছে A54 অন লিক্সের পক্ষ থেকে, বিভিন্ন ডেটাবেস এটা দেখা গেছে, যেমন আইমাই ডেটাবেস, সিরিম যে ডেটাবেস, সেখানে BIS সার্টিফিকেশন সাইট, দ্যাট মিনস এটা খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। এবং এই স্মার্টফোনটাই আমরা 6.7 ইঞ্চেসের একটা OLED বা অ্যামোলেড ডিসপ্লে পাবো, এবং এই ডিসপ্লে হবে আরও ক্রিস্প, আরও কালারফুল, বেজেল কাইন্ড অফ লেস আমরা ডিসপ্লে পাবো, এবং একই সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আমরা পেয়ে পাবো পেছনে পলিকার্বনেট ডিজাইন। আর ক্যামেরা কি থাকবে? ক্যামেরা বলা হচ্ছে 50 মেগাপিক্সেল, এবং তার সাথে আমরা আলট্রা ওয়াইড পাবো, ম্যাক্রো লেন্স পাবো, এবং 8 মেগাপিক্সেলের মনে করা হচ্ছে আমরা পেয়ে যাবো আলট্রা ওয়াইড। সামনে পেয়ে যাবো 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর বলা হচ্ছে বা লিক আসছে যে এইটা বোধহয় স্যামসাং এবার ইউজ করবে। বাট যদি না করে তাহলে কিন্তু আমি বলবো যে স্যামসাং তাদের এক্সাইনোস প্রসেসরকে আবার রিপিট করবে, যেটা একদম আপগ্রেডেড লেটেস্ট প্রসেসর সেটার সাথে। তবে আমরা সকলেই চাই, মন চাই হোক না স্ন্যাপড্রাগন 888 দিয়ে প্রথমবার এই সিরিজ। এবং এই স্মার্টফোনে আমরা আরেকটা জিনিস দারুণ পাবো, ডুয়াল স্পিকার, ডলবি অ্যাটমসের সাথে অ্যান্ড্রয়েড 13 আর 1 UI 5 এখানটায় থাকছে, এবং 5000 mAh ব্যাটারি বোধহয় থাকবে না, 4700 mAh ব্যাটারি, এবং একই সাথে আমরা যে চার্জার, ফাস্ট চার্জার পাবো।
এবং এই স্মার্টফোনটা আসছে খুব তাড়াতাড়ি। দাম কত হবে মনে করা হচ্ছে 30 থেকে 35,000 এই স্মার্টফোনটার দাম হবে। আচ্ছা, এই স্মার্টফোনটাও ডিসেম্বরে লঞ্চ হচ্ছে, কিন্তু এটাই শোনা যাচ্ছে লাস্ট ফোন আমাদের আইকিউ এর পক্ষ থেকে আইকিউ 11 প্রো সিরিজ, আইকিউ 11 অ্যাজ ওয়েল অ্যাজ আইকিউ 11 প্রো আসছে, যেখানে আমরা 8 Gen 1 অ্যান্ড 8 Gen 2 এই দুটি প্রসেসর পাবো, যার অন্তত বেঞ্চমার্ক স্কোর 12 থেকে 14 লাখ। তো গেমিংয়ের রাজা হতে চলেছে। আবার এই স্মার্টফোনটাই আমরা 120 হার্টসের রিফ্রেশ রেট পাবো, 2K অ্যামোলেড ডিসপ্লে পাবো, সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো, অ্যান্ড্রয়েড 13 পাবো, আর ফানটাচ ওএসের একদম লেটেস্ট ভার্সন পাবো। আর এই স্মার্টফোনটাই আমরা ডুয়াল স্পিকার তো পাচ্ছি, সঙ্গে বেশ দারুণ তাগড়া সাউন্ড কোয়ালিটি, বাট 3.5mm জ্যাক থাকবে না, কোনো মাইক্রো এসডি কার্ড আমরা লাগাতে পারবো না। এবং এই স্মার্টফোনের ক্যামেরা শোনা যাচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা আর 64 মেগাপিক্সেলের ক্যামেরা, অ্যামোলেড ডিসপ্লে, এইটা একটা দুর্দান্ত ব্যাপার। সঙ্গে আমরা এখানে V2 চিপও পাবো, 200 ওয়াটের চার্জিং পাবো, 120 ওয়াটের চার্জিং পাবো, এবং 144 হার্টস রিফ্রেশ রেট। কতটা যে গেমিংয়ের জন্য কামাল এটা প্রত্যেকেই জানো। এবং এই স্মার্টফোনটার দামও 40,000 অ্যাবাভ হবে, আসছে ডিসেম্বর মাসে। ব্যাস এই কটা স্মার্টফোনই ছিল তোমাদের সকলের সঙ্গে শেয়ার করা বস। আরও আপকামিং ডেজে যে স্মার্টফোনগুলো আসবে তোমাদের সকলের সাথে শেয়ার করব, শুধু থাকতে হবে পাশে। এবং এই আশা নিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। তবে তোমরা তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই মন থেকে। চলো আরেকটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছি।